তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর পরিবর্তন হচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ পদের ব্যক্তিরা। সেই আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে উপযুক্ত সময়ে এবং সবার সঙ্গে সুসম্পর্ক রেখে বিদায় নিতে চান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতি হিসেবে শেষ ইচ্ছার কথাও জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৩ সালের ১৩ই মার্চ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। তবে আওয়ামী লীগ শাসনামলে নির্বাচিত রাষ্ট্রপতিকে এ পদে আর বহাল রাখতে চায় না সদ্য সরকার গঠনকারী দল বিএনপি। ইতিমধ্যে দলটি রাষ্ট্রপতি পদের উপযুক্ত ব্যক্তিকে মনোনয়নপত্রে চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বর্তমান রাষ্ট্রপতির বিদায়ের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এদিকে বঙ্গভবনে ঈদুল ফিতর উদযাপনের স্মৃতি নিয়ে চলে যেতে চান মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে ইমপিচমেন্ট করা হোক এটা তিনি আশা করেন না। বিষয়টি নিয়ে তিনি এরই মধ্যে বিএনপির এক নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করেছেন। তার এই বার্তা সরকারের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির দেওয়া বার্তা অনুযায়ী তিনি স্বেচ্ছায় চলে যেতে প্রস্তুত এবং সেটা কোনোভাবেই ঈদের পরের এক সপ্তাহের বেশি হবে না। সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশন ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। এ লক্ষ্যে সংসদ সচিব কানিজ মাওলার সঙ্গে নীতি নির্ধারকদের বৈঠক হয়েছিল, যাতে সংসদ অধিবেশন ডেকে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করে রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ করে দেওয়া যায়। কিন্তু আপাতত উদ্যোগটি থেমে গেছে এবং রাষ্ট্রপতির অভিপ্রায়ের সূত্র ধরেই বিএনপি ধীরে চলনীতিতে অবলম্বন করছে। আজাদ ফারুক, সময়ের আলো।